দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম এ প্রাইম একটা ক্লোজ ট্রাভার্স হওয়ার কথা ছিল, তাই না? এখন ক্লোজ ট্রাভার্স মানে কি? একটা ট্রাভার্সের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সেম, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে ফার্স্ট পয়েন্ট ছিল এ, লাস্ট পয়েন্ট এ প্রাইম। যদিও এটা ক্লোজ ট্রাভার্স হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোজ ট্রাভার্স না হয়ে ক্লোজ হয় নাই আর কি, তাই না? ট্রাভার্সটা কি, যে জিনিসটা ক্লোজ ট্রাভার্স আর ক্লোজ হয় নাই, তাহলে এখানে কিছু এরর রয়ে গেছে। এররের পরিমাণ কতটুকু? এ এ প্রাইম, টোটাল এররের পরিমাণ এই পয়েন্টে, তাই না? জি স্যার। তাহলে এই এ প্রাইম এ এ প্রাইম এই এররটাকে আমরা বলতেছি ই দিয়ে ডিনোট করতেছি, এটা হচ্ছে এররের পরিমাণ। তাহলে এ পয়েন্টে এরর কত? এ এ প্রাইমের সমান, তাই না? দ্যাট মিন্স হচ্ছে এ প্রাইমকে কোথায় আনতে হবে? এতে আনতে হবে, তাই না? হ্যালো? জি স্যার, তাহলে এ তাহলে প্রাইম, ক্লোজ হয়ে যাবে। তাহলে ক্লোজ হয়ে যাবে, ঠিক না? জি তাহলে স্যার। এখানে দেখো, এখানে আমরা এ বি এর লেন্থ ধরে নিলাম হচ্ছে সাপোজ হচ্ছে 10, মানে এ বি প্রাইমের লেন্থ। আচ্ছা, এটা যদি আমি একটু আলাদা ফিগার ড্র করি, ফিগার ড্র করে তোমাদের যদি এটা দেখাই, ঠিক আছে? বা একটা হোয়াইট বোর্ড যদি অন করি, সেম ট্রাভার্সটা একটু খেয়াল রাখবো, হ্যাঁ? জি স্যার। একটা হোয়াইট বোর্ড যদি অন করি, সব শেয়ার দিই, শেয়ার হোয়াইট বোর্ড। দেখো হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা দেখো। ট্রাভার্সটা কিরকম ছিল? এরকম কিছু একটা। এটা হচ্ছে এ থেকে বি প্রাইম, বি প্রাইম থেকে এরকম সি প্রাইম, সি প্রাইম থেকে ডি প্রাইম, ডি প্রাইম থেকে ই প্রাইম, ই প্রাইম থেকে এ প্রাইম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরে নিলাম বি প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে সি প্রাইম, এই পয়েন্টটা ধরে নিচ্ছি, এটা সি প্রাইম, এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি ডি প্রাইম, এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি ই প্রাইম, আর এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি এ প্রাইম। ঠিক আছে? তাহলে এখানে এররের পরিমাণ কতটুকু? এরর কোনটুকু বলো তো? তো এ আর এ প্রাইম। এরর হচ্ছে এই যে এ থেকে এ প্রাইম, জি এতটুকু কি স্যার। এরর, তাই না? জি স্যার। এতটুকু হচ্ছে এরর। এররটাকে ধরে নিলাম। এখন এ পয়েন্টে এরর তাহলে কি পরিমাণ? ই এর সমান, তাই না? হ্যাঁ, দ্যাট জি মিন্স স্যার। হচ্ছে এ পয়েন্ট এ প্রাইমকে এতে আনতে হবে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? আমরা ধরে নিলাম এ বি প্রাইম, এটা লেন্থ হচ্ছে 10, বি সি প্রাইম এটা লেন্থ ধরে নিলাম 15, সি প্রাইম ডি প্রাইমের লেন্থ ধরে নিলাম আবার 10, ডি প্রাইম ই প্রাইমের লেন্থ ধরে নিলাম 12, ই প্রাইম এ প্রাইমের লেন্থ ধরে নিলাম। এখন বলো তাহলে টোটাল ট্রাভার্সটার লেন্থ কত হওয়া উচিত? 25, 35, 47, 62, তাই না? জি নাকি? স্যার। আচ্ছা, হুম। তাহলে এই এ 62 ফিটের একটা লাইন আমরা প্রথমে ড্র করে নিলাম। দেখো, এই ধরো একটা 62, এই এই দেখা যাচ্ছে না মনে হয়, পরের লাইন। 62 ফিটের একটা লাইন ড্র করি সাপোজ, এই লাইন। তাহলে এখান থেকে এতটুকু ধরে নিলাম এ থেকে বি প্রাইম, বি প্রাইম থেকে সি প্রাইম, সি প্রাইম থেকে ডি প্রাইম, ডি প্রাইম থেকে ই প্রাইম, ই প্রাইম থেকে এ প্রাইম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ থেকে বি প্রাইমের ডিস্টেন্স নাকি? এ থেকে বি জি প্রাইমের স্যার। ডিস্টেন্স কত? 10 নাকি? 10। বি প্রাইম থেকে সি প্রাইমের ডিস্টেন্স কত? 15। 15, 15। এখন সি প্রাইম থেকে ডি প্রাইমের ডিস্টেন্স কত? 10। 10।
ডি প্রাইম থেকে ই প্রাইমের ডিসটেন্স হচ্ছে আমাদের 12 ই প্রাইম থেকে এ প্রাইম কত 15। 15 তাহলে প্রথমে একটা হরিজন্টাল স্ট্রেট লাইন এ প্রাইম এঁকে নিলাম। সেখান থেকে আমরা এ বি প্রাইমের সমান করে 10, বি প্রাইম সি প্রাইমের সমান করে 15, সি প্রাইম ডি প্রাইমের সমান করে 10, ডি প্রাইম ই প্রাইমের সমান করে 12, ই প্রাইম এ প্রাইমের সমান করে 15 কেটে নিলাম। এখন প্রতি পয়েন্টে আমরা কি লম্ব আঁকতে জানি না? এই যে একটা পয়েন্টে এইভাবে লম্ব, ওই যে ই দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এভাবে লম্ব আঁকতে জানি না? জি স্যার বা চাঁদা দিয়েও ডিরেক্ট লম্ব আঁকা যায়, তাই না? জি স্যার করা যাবে তাহলে প্রতি পয়েন্টে এইভাবে আমরা লম্ব আঁকতে পারি, তাই না? সিমিলারলি নাকি? জি স্যার এখন এ প্রাইম পয়েন্টে ভুলের পরিমাণ কত? এই ই এর সমান নাকি, তাই না? জি স্যার ইয়ের সমান তাহলে এইখান থেকে কেন্দ্র করে এই ই এর সমান করে এতটুকু কেটে নিলাম। বুঝা গেছে আমার কথা? স্যার কিসের সমান করে স্যার এই যে ই এর সমান করে এখান থেকে এতটুকু ই না, জি স্যার তাহলে ই এর সমান করে এখান থেকে এ প্রাইম থেকে এ প্রাইমে যেহেতু ই এর সমান ভুল, তাহলে এই অর্ডিনেটটা কত এখন তাহলে ই, নাকি এই লম্ব থেকে ই এর সমান করে এতটুকু কেটে নিতে পারবো না? জি স্যার পারবো তাহলে এ প্রাইমে ভুল তো ই এর পরিমাণই নাকি? জি স্যার ই পরিমাণ তাহলে এখন যদি এগুলো যোগ করে দেই, দেখো এই স্টেট লাইন দিয়ে সাপোজ যোগ করলাম, বা এই স্টেট লাইন দিয়ে একটু ই হয়েছে, বাঁকা বাঁকা হয়েছে, স্টেট লাইন দিয়ে যোগ করে দিলাম, তারপর এরকম এ থেকে একটা স্টেট লাইন দিয়ে যোগ করে দিলাম। হ্যাঁ, এতটুকু বোঝা গেছে? স্যার বুঝে গেছি তাহলে ইতে এই যে ই পয়েন্টে তোমার এররের পরিমাণ হচ্ছে এতটুকু, ডিতে এররের পরিমাণ এতটুকু, সিতে এররের পরিমাণ কি এতটুকু, বিতে এররের পরিমাণ, এই বি প্রাইমে এররের পরিমাণ এতটুকু। ঠিক আছে? তাহলে প্রতি পয়েন্টে এররের পরিমাণ তুমি পেয়ে গেলা, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে দেখো এ প্রাইম কে কোথায় আনতে হবে? এতে, তাই না? এতে তাহলে এই লাইনের এই যে এরর লাইন, এই লাইনের প্যারালাল করে, ঠিক আছে, এই কোন লাইনের এরর যে হয়েছে, তাই না, এরর লাইনের প্যারালাল করে আমরা হচ্ছে লাইন ড্র করব। ইতে লাইন ড্র করলাম, সিতে লাইন ড্র করলাম, ডিতে করলাম, ইতে করলাম, আর এ প্রাইমে তো এটা করাই আছে। এখন দেখো বি প্রাইমে এরর কতটুকু? এতটুকু না? জি স্যার তাহলে এখান থেকে বি প্রাইম এতটুকু কেটে নিলাম, এররের পরিমাণটা কেটে নিলাম। ঠিক আছে? স্যার প্রতিটা থেকে এররের পরিমাণটা কাটবো কাটবো। সি প্রাইম এরর কি এতটুকু নাকি? জি স্যার তাহলে সি প্রাইম থেকে এতটুকু কেটে নিলাম, ডি প্রাইমে এররের পরিমাণ এতটুকু কেটে নিলাম, ই প্রাইমে এত এর সমান করে, এর অর্ডিনেটের সমান করে এখান থেকে কেটে নিলাম। এখন তাহলে যদি আমি এই যে নতুন যে পয়েন্টগুলো, ঠিক আছে, এ থেকে বি প্রাইম, এ থেকে বি প্রাইম, বি থেকে বি, এই যে নতুন পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে এই যে নতুন যে পয়েন্টগুলো, ঠিক আছে, জি স্যার এই পয়েন্টগুলো এখন যদি যোগ করে দেই, তাহলে যে ট্রাভার্সটা পাবো এটাই হচ্ছে আমার নির্ণয় ক্লোজ ট্রাভার্স। ঠিক আছে? জি স্যার তাহলে এটাকে ধরে নিলাম বি, এটাকে ধরে নিলাম সি, এটাকে এই পয়েন্টকে ধরলাম ডি, এই পয়েন্টকে ধরলাম, এই পয়েন্টকে ধরলাম ই। তাহলে এ বি সি ডি ই এ, এটাই কি হবে আমার নির্ণয় ক্লোজ ট্রাভার্স। বুঝা গেছে? জি স্যার কঠিন কিছু? না স্যার স্যার এগুলো আসতে পারে না স্যার আসতেই পারে। ওকে, স্যার এইটার বইয়ের ফিগারটাতে মেবি একটু ভুল দেয়া আছে। ফিগার আমারটা কি বুঝতে পারছো? জি স্যার, বইয়ে হচ্ছে যে কেটে নেওয়ার যে ফিগারটা সেটার প্রথমে এবং লাস্ট দুই জায়গায় এ প্রাইম দেওয়া, একটা তো স্যার এ হবে। হ্যাঁ, একটা এ হবে, প্রথমটা একটা এ হবে, প্রথমটা এ হবে। জি স্যার ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এতটুকু বোঝা গেছে তো নাকি? জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে এটাই ছিল ব্যালেন্সিং এর ট্রাভার্স। আচ্ছা, পরবর্তীতে বলো কি প্রবলেম। স্যার ক্লোজিং এরর। এইটাই তো, এই যে এখানে যেটা বলতেছি, এই যে এটাই কি ছিল? ক্লোজিং এরর। কি বলতে বুঝতে পারছো? স্যার মাঝখানে একটা বক্স এসে বলেছে স্যার, দেখা যাচ্ছে না কিছু। মাঝখানে বক্স করে রয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার আগে যে কালো আমরা কালারের। স্টপ শেয়ার দিই, তাহলে আগে share। এখানে এই যে এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে এ এ প্রাইম, এটাকে কি বলতেছিলাম আমরা? ক্লোজিং এরর। বুঝা হুম, গেছে স্যার? হ্যালো? জি স্যার। এই ক্লোজিং এররকে আমরা কি করতেছি? ব্যালেন্সিং করতেছি, তাই না? জি স্যার, এখন ব্যালেন্স ক্লোজিং করে এর, ঠিক করতেছি। হ্যাঁ, ক্লোজিং এররকে কি করতেছি? নালিফাই করতেছি, তাই না? এই যে ইটাকে কি বলতেছি? এফ এ প্রাইম বা এটাকে কি বলতেছি আমরা? এই ট্রাভার্সের জন্য ক্লোজিং এরর। ঠিক আছে? বুঝা গেছে? বোঝা হ্যাঁ, গেছে আর কিছু বুঝতে, ক্লোজিং এরর সম্পর্কে আর কিছু জানতে হবে? স্যার ক্লোজিং এরর থেকে কি ম্যাথ আসবে? ক্লোজিং এরর সমান কি তোমাদের বের করে তো দেখানো হয়েছে, ম্যাথ আসতেই পারে আমি যদি পড়ায় থাকি নাকি? এটাই তো ক্লোজিং এররের ম্যাথ, ব্যালেন্সিং এর ট্রাভার্স নাকি? হ্যাঁ, হ্যালো? যেমন এটাতে বলতেছিল কি, এই যে এ এ প্রাইম, এই যে এতটুকু, এটা কি বলতেছিল? ক্লোজিং এরর, তাই না? হ্যালো? আমরা কি জানি? সামেশন অফ ল্যাটিটিউড, একটা ক্লোজ ট্রাভার্সের জন্য সামেশন অফ ল্যাটিটিউড কত? 0 নাকি? হ্যাঁ, একটা ক্লোজ ট্রাভার্সের জন্য সামেশন অফ ডিপারচার কত? 0 নাকি? জি স্যার। যদি কোনোটা 0 না হয়, ল্যাটিটিউডের সামেশন আর ডিপারচারের সামেশন যদি 0 না হয়, তাহলেই কি হবে? ক্লোজিং এরর হবে, তাই না? হবে। তাই জি ওই স্যার। ক্লোজিং এরর এর ভ্যালু হবে, তাহলে এর ভ্যালু হবে রুট ওভার ল্যাটিটিউড স্কয়ার প্লাস ডিপারচার স্কয়ার, তাই না? হ্যাঁ, জি স্যার। তাই তোমাকে যদি ক্লোজিং এরর বের করতে দেওয়া হয় একটা ট্রাভার্স দিয়ে, এটাতে পারা যাবে না? ল্যাটিটিউড গুলো যোগ করবা, ডিপারচার গুলো কি সাইন সহ যোগ করবা, তাই না? জি স্যার। যোগ করার সময় খেয়াল রাখতে হবে সাইন সহ, ওই যে ল্যাটিটিউড যেটা পজিটিভ এটা পজিটিভ, যেটা নেগেটিভ এটা নেগেটিভ, সাইন সহ যোগ করতে হবে, তাই না? জি স্যার। যোগ করার পর যেটা পাবা ভ্যালু ল্যাটিটিউডের এবং ডিপারচারের, যোগ করে যদি 0 না পাও, তাহলেই কি ক্লোজিং এরর আসবে। এবং ক্লোজিং এররের ফর্মুলা কি ছিল? সামেশন অফ ল্যাটিটিউড স্কয়ার প্লাস সামেশন অফ ডিপারচার স্কয়ার। ওকে, বুঝা গেছে এতটুকু? স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ, পরে বলো। লেভেলিং এর 9.2 ম্যাথটায় প্রবলেম ছিল। নাইন পয়েন্ট টু। জি স্যার। বলো এটাতে কি প্রবলেম? স্যার এটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন ভালো হতো। এটা ভিডিও আছে না তোমাদের? ভিডিও আপলোড দিয়েছি তো এটা নাকি? হ্যালো? আচ্ছা, কি বুঝো নাই সেটা বলো। পুরাটাই বলতে হবে নাকি ম্যাথটা বুঝাই দিলে হবে নাকি? কি বলতেছে? পুরাটা একটু বলে দিলে ভালো হতো। It was required to ascertain the elevation of 2 points P and Q, দুইটা পয়েন্ট P আর Q এর এলিভেশন বের করতে বলছে, দ্যাট মিন্স রিডিউস লেভেল বের করতে বলছে। A line of labels was run from P to Q, দ্যাট মিন্স প্রথম পয়েন্ট কি ছিল? P, Q পয়েন্ট পর্যন্ত সে লেভেলিং কাজ করছে। The leveling was then continued to a benchmark of 83.5, দ্যাট মিন্স হচ্ছে বেঞ্চমার্ক কন্টিনিউ টু এ বেঞ্চমার্ক, দ্যাট মিন্স বেঞ্চমার্কটা কি আমার সবার লাস্টের পয়েন্ট, তাই না? হ্যাঁ। The readings obtained being as shown below obtain reduced level of P and Q. P আর Q এর reduced level কি বের করতে বলছে, তাই না? আচ্ছা, জি স্যার। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, একবার ম্যাপটা এইরকম ডাটা দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এটা কি স্টেশন নাম্বার 1, এটা কি স্টেশন নাম্বার 2, এটা কি স্টেশন 3,
স্টেশন 4, স্টেশন 5, স্টেশন 6, স্টেশন 7। দ্যাট মিন্স স্টেশন আছে কয়টা? 7টা নাকি? 7টা। এখানের মধ্যে 1 নাম্বার স্টেশন কি টি নাকি? 1 নাম্বার স্টেশন কি দিয়ে দিয়েছে, তারা কিন্তু সবই দিয়ে দিয়েছে যে 1 নাম্বার স্টেশন হচ্ছে তোমার টি। টি। ঠিক আছে? জি স্যার। দেন হচ্ছে তোমার 2 নাম্বার স্টেশনের কোনো কিছু দেয়া নাই, 3-এরও কিছু দেয়া নাই। 4 নাম্বার স্টেশনটা কি আবার? কিউ নাকি? কিউ। দ্যাট মিন্স তোমাকে বের করতে বলছে কি 1 নাম্বার স্টেশন আর 4 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল, তাই না? জি স্যার। তাহলে আরো স্টেশন যেমন 5 নাম্বার নাই, 6 নাই, 7-এর জিনিসপত্র আবার দিয়ে দিছে, তাই না? 7-এর রিডিউস লেভেল দিয়ে দিছে নাকি? জি স্যার। এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখন এই স্টেশন গুলো তোমার হচ্ছে এখন ওই টেবিলে বসানো যাবে না, সব ডাটা কি কি দেয়া আছে কি কি না দেয়া আছে। জি স্যার। সাপোজ এই টেবিলে বসাইলে, টেবিলে আসলো তারা, এই টেবিলে আসলো, হ্যাঁ। এখন দেখো যেটা বলতেছিলাম 7টা স্টেশন, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7টা স্টেশন, তাই না? কিউ কি 4 নাম্বার স্টেশন নাকি? আর পি হচ্ছে 1 নাম্বার স্টেশন। এই দুটো বের করে রিডিউস লেভেল বের করতে বলছে। কোন মেথডে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে ম্যাথটা করতেছে। এখন দেখো লাস্ট পয়েন্টে 7 নাম্বার পয়েন্টে রিডিউস লেভেল দেয়া আছে, তাই না? জি স্যার। এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কিন্তু দেয়া নাই, তাই না? না। কিন্তু এই ডাটাগুলো ব্যাক সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইড রিডিং, ফোর সাইড রিডিং, এই ডাটাগুলো দেয়া আছে কিনা দেখো তো। দেয়া আছে জি স্যার। সবগুলো। দ্যাট মিন্স এই কলামটা নাই, এই কলামটা কি আমাদের ফিল আপ করতে হবে। তার সাথে এই যে উপরের যে রিডিউস লেভেল, যত রিডিউস লেভেল আছে সবগুলো কি ফিল আপ করতে হবে। এই বের করতে এতটুকুই হবে। কি আমার ডাটা আননোন, তাই না? জি স্যার। এখন দেখো লাস্ট পয়েন্টের রিডিউস লেভেল জানো, ফোর সাইড রিডিং জানো, তাহলে বলো তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে, কিভাবে বের করবা? 2টা যোগ করে দিব। এটা যোগ করে দিবা, হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের হবে। হ্যাঁ দেখো লাস্ট পয়েন্টে রিডিউস, এটা সাপোজ একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, লেভেল, তো লাস্ট পয়েন্ট এটা নাকি? এখন দেখো এই হাইটটা কত দিয়ে দিছে? 2.036 নাকি, তাই না? হ্যালো। জি স্যার। আর এই পয়েন্টে রিডিউস লেভেল কত দিছে? 83.5। তাহলে বলো এইটা রিডিউস লেভেল কিভাবে পাবা, বলো। হ্যালো হ্যালো। অ্যাড করব স্যার স্যার দুইটা যোগ করব। দুইটা যোগ করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে কনফিডেন্টলি উত্তর দিতে পারো না কেন? তোমাকে যখন বললাম যে দুইটা যোগ করে দিবে, একটু করলাম, তখন কনফিডেন্সের সাথে উত্তর দিতে হবে না? হ্যাঁ, জি স্যার। তাহলে 83.5 এর সাথে যদি এটা যোগ করি তাহলে এই উত্তরটা পাবো, তাই না? মানে এই হাইট অফ ইনস্ট্রুমেন্টটা পাবো। 85.536। এখন বলো এটার এই স্টেশনের দুইটা রিডিং দিছে, এই একটা রিডিং আর এই একটা রিডিং। তাহলে এই স্টেশনটা এই জায়গায় আছে, সাপোজ এটা রিডিং এরকম কিছু একটা। এখন এই পয়েন্টে রিডিউস লেভেল তোমার বের করতে হবে। তাহলে বলো কি করতে হবে? এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এই যে স্টেশনের স্টাফের রিডিংটা, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, আমরা কি জানি হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে রিডিউস লেভেলে আসলে যোগ করতে হয়, রিডিউস লেভেল থেকে হাইট অফ ইনস্ট্রুমেন্টে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয় হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে কোনটা? এই জায়গায় তো মান দেওয়া আছে দুইটা, একটা 1.906 একটা 2.824। তাহলে কোনটা বিয়োগ করবা? স্যার এটাই তো কনফিউশন। আমরা কি জানি একই সেটআপের রিডিং বিয়োগ করতে হয়। এখন বলো এই দুইটা এক সেটআপের রিডিং নাকি এই দুইটা একই সেটআপের রিডিং? 1.906 2.036 আর 1.906 এক সেটআপের। এক সেটআপের রিডিং, তাহলে এই দুইটা বিয়োগ করতে হবে না? এই জি দুটো স্যার। রিলেটেড না? হ্যাঁ, জি স্যার। তাহলে 85.536 থেকে যদি 1.906 বিয়োগ দাও তাহলে কি এই পয়েন্টের রিডিউস লেভেল পেয়ে যাবে নাকি? জি স্যার। এখন দেখো আবার এই পয়েন্টের, দেখো 6 নাম্বার পয়েন্ট কি টার্নিং পয়েন্ট নাকি? দুইটা রিডিং আছে, দ্যাট মিন্স 6 নাম্বার রিডিং নেওয়ার পর কি লেভেলের পজিশনটা চেঞ্জ করছিল, তাই না?
হ্যালো, জি স্যার। তাহলে বলো এখন এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিয়ে আর কাজ করা যাবে, যেহেতু এটার পর লেভেলে পজিশন চেঞ্জ করছিল? করা যাবে না, তাই না? তাহলে এখন কি এই এই 6 নম্বর স্টেশনের রিডিউস লেভেলের সাথে যদি আমি 2.824 যোগ করি, তাহলে 2.84 যোগ করতে হবে। তাহলে কি আমি এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবো না? হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবো। জি এখন স্যার। হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে কি করতে হবে আবার? এখন বলো 1.122 বাদ দিবা নাকি হচ্ছে 0.984 বাদ দিবা, কোনটা বাদ দিবা? 0.984। হ্যাঁ, তাহলে দেখো তো 85.470 আসে কিনা। জি স্যার। স্যার এবার বুঝতে পারছি, অ্যাকচুয়ালি দুইটা ছিল তো কোনটা বিয়োগ করবো এটাই বুঝতে পারতেছিলাম আচ্ছা, না। তাহলে তো হইলো, তাহলে সিমিলারলি উপরে উঠা যাবে না? জি স্যার, এখন পারবো। আচ্ছা, ঠিক আছে। আর স্যার 9.3 তে কোনটা ব্যাক সাইড হবে, কোনটা ফোর সাইড, কোনটা ইন্টারমিডিয়েট, এটা একটু প্রবলেম হচ্ছে, যদি আরেকবার বলে দিতেন ভালো হতো। আচ্ছা, 9.3 তে কি বলতেছে, দ্য ফলোইং কনজিকিউটিভ রিডিংস আর টেকেন উইথ লেভেল এন্ড 5 মিটার লেভেলিং স্টাফ। লেভেলিং স্টাফের হাইট দিয়ে আমাদের কোনো কাজ নাই। কন্টিনিউয়াসলি স্পেসিং গ্রাউন্ড, কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, দ্যাট মিন্স গ্রাউন্ডটা কি কন্টিনিউয়াসলি স্লোপ করা, তাই না? হয় উপরের দিকে স্লোপ এরকম, না হলে কি এরকম ডাউনওয়ার্ড স্লোপ, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা, কমন ইন্টারভাল কত? 20 মিটার, দ্যাট মিন্স একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স কত? 20 মিটার নাকি? জি হ্যালো, স্যার। এটা তোমাদেরকে কিন্তু আমি মাঝখানে এই যে ভলিউম পড়ানোর সময় বুঝাইছি। আচ্ছা, এখন দেখো 20 মিটার ইন্টারভ্যালে রিডিং গুলো দিয়ে দিছে 0.385, 1.03030, 1.925, 2.825, 3.73, 4.68, তারপর কত 0.625, কিছু ডাটা দিছে, তাই না? রিডিউস লেভেল অফ দা ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টের রিডিউস লেভেল দিছে কি 208 নাকি? হ্যালো, জি স্যার। বলছে রুল আউট এ পেজ অফ এ লেভেল ফিল্ড বুক and enter the above readings। একটা লেভেল ফিল বুক বলছে above reading দিয়ে ফিল আপ করতে, তাই না? Calculate the reduced level of the points by Rice-Ball method। Rice-Ball method এ বের করতে বলছে a gradient of the line joining the first and last point। এবং প্রথম এবং লাস্ট পয়েন্ট যে মানে যে লাইন দ্বারা কানেক্টেড, ওই লাইনের কি বলতে বলছে? গ্রেডিয়েন্ট বের করতে বলছে। এখন এটার মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো, গ্রাউন্ডটা কি কন্টিনিউয়াসলি স্লোপিং, তাই না? সেটা হয় এরকম ডাউনওয়ার্ড, না হলে কি এরকম আপওয়ার্ড নাকি? জি স্যার। এখন দেখো তো, প্রথম রিডিংটা 0.385, সেকেন্ড রিডিংটা 1.030, 925, 285, 825, 730, 4.685। পরেরটা কি আরো বেশি হওয়ার কথা ছিল না? জি স্যার। তাহলে এই জায়গায় একটা গরমিল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, জি স্যার, তার মানে এখানে লেভেলের পজিশন চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে এই রিডিংটা নেওয়ার পর লেভেলের পজিশন কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে। পরেরটা দেখো আবার, হুম। তাই না? বুঝে গেছে? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলো এটা কি হবে? ব্যাক সাইড রিডিং নাকি? হ্যাঁ। এটা কি হবে? ফোর সাইড, মাঝেগুলো সব ইন্টারমিডিয়েট। আচ্ছা, এখন বলো এটা কি? ইন্টারমিডিয়েট সাইড এটা রিডিং। এটা আচ্ছা, এটা ব্যাক সাইড। এই দুটো ইন্টারমিডিয়েট, হ্যাঁ। এটা ফোর সাইড। পারা যাবে এখন? জি স্যার, এখন পারবো। পরে বলো কি সমস্যা। আর প্রবলেম আছে? স্যার লেভেলিং এর লাস্ট রেকর্ডিংটা স্যার দেয়া হয় স্যার নাই স্যার, ওইটা রেসিপ্রোকাল একদিন লেভেলিং এর। হ্যাঁ, স্যার ওইটা একদিন দেখাই দিবেন বলছিলেন। ওইটা তো তোমার থিওরিটিক্যাল না, ভিডিও আপলোড দিয়ে দিও না তাহলে। আচ্ছা বলো। স্যার ওইটাই বলতাম, রেসিপ্রোকাল লেভেলিং এর ভিডিওতে দেওয়া হয়নি, আর আমি ওই দিন সামনে ক্লাস রেসিপ্রোকাল করতে দেয়া পারিনি হয়েছে, তো। রেসিপ্রোকাল লেভেলিং এর ভিডিও দেয়া হয়েছে, একটু চেক করো, ঠিক আছে? ওই আচ্ছা, ওই ভিডিওটা হয়তো তাহলে মিসিং, আমি ওই আরেকবার দেখে মাঝখানে ভালো স্যার, করে। স্যার মাঝখানে একটা শোনো ওয়াল শোনো, থাকলে সেটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পারছি, লেভেলিং এর প্রবলেম। আর রেসিপ্রোকাল লেভেলিং কিন্তু দেয়া হয়েছে, একটু চেক করো। আচ্ছা, তাহলে আমি আরেকবার ভালো করে দেখবো। আচ্ছা, এখন আর কি প্রবলেম বলো?
স্যার আমাদের ওই কোনটা কোনটা পড়তে হবে স্যার, এটা একটু যদি বলে দিতেন, মানে কোন কোন এক্সাম্পলটা। ট্রাভার্স তো বলা হয়েছে তাই না? জি স্যার। এই লেভেলিং হচ্ছে তাহলে এটা বলে শেষ করে দেওয়া আছে ক্লাস। লেভেলিং হচ্ছে ডেফিনেশন গুলো দেখবা, লেভেলিং এর স্টেশন কি, রাইস ফল কি, এই ডেফিনেশন প্রতিটা ডেফিনেশন দেখবা। হ্যাঁ, রিডিউস লেভেল কি, মানে এই যে ডিফারেন্সিয়াল লেভেলিং, প্রোফাইল লেভেলিং, ক্রস লেভেলিং, রেসিপ্রোকাল, প্রিসাইজ লেভেলিং, কোনটা কি একটু দেখবা। এই যে ডেফিনেশন গুলো স্টেশন, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ব্যাক সাইড, ফোর সাইড, টার্নিং পয়েন্ট, ইন্টারমিডিয়েট স্টেশন, এগুলো কি মুখস্থ করার দরকার আছে? আমরা যত এক্সাম্পল দিয়ে দেখছি। হ্যাঁ, এই ডেফিনেশন গুলো দেখবা নাকি? জি স্যার। দেন হচ্ছে স্টেপ, স্টেপ কয়টা? দুইটা ছিল তাই না? হ্যালো, স্টেপস ইন লেভেলিং, এটা একটু দেখবা। দেন এই জিনিসগুলো তো তোমাদের মুখস্থ করার কিছু নাই। এই যে এক্সাম্পলটা দেখতে পারো, হাইট অফ ইনস্ট্রুমেন্টের একটা এক্সাম্পল দেয়া আছে, রাইস পলের একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পল কিন্তু এটা ম্যাথই, ঠিক আছে? এই যে তোমার 9.1, 9.2 করানো হয়েছে, 9.3 করানো হয়েছে, 9.4 করানো হয়েছে, 9.5 করানো হয়েছে। 9.5 নিজের মতন করে করাই দিয়েছি। এই 9.7 ও তোমাদের পড়াইছি আমি, ঠিক আছে? 9.7 এ বলছি যে এই টেবিল ফিল আপ করা পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। 9.7 এ শুধু টেবিল ফিল আপ, ওই যে চেক টেক করা পর্যন্ত, ঠিক আছে? রাইস কলে তুমি চেক টেক পর্যন্ত দিবা, বা হাইট অফ ইনস্ট্রুমেন্টের চেক পর্যন্ত, এতটুকু করানো হচ্ছে। মানে টেবিলটাতে ফিল আপ করছে যতটুকু, এতটুকু, নিচে যাওয়ার আমাদের দরকার নাই। স্যার 9.6 কি বাদ? হ্যাঁ, দেন হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং পড়াইছি। রেসিপ্রোকাল লেভেলিং এর এই যে ম্যাথ, স্যার একটা করানো হয়েছে স্যার। একটা ম্যাথের ওইটা কিন্তু যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই রেসিপ্রোকাল লেভেলিং, অন্য কিছু রেসিপ্রোকাল লেভেলিং না। ট্রু লেভেল অফ কিউ এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে, বাকিগুলো পড়ানো হয় নাই, ঠিক আছে? জি জি স্যার। Okay? আচ্ছা, এই এটা শেষ হোক, পরে একটা কথা বলতেছি। আর হচ্ছে তোমাদের এই যে প্রোফাইল লেভেলিং সম্পর্কে হালকা পাতলা কথা বলা হয়েছে, এত ডিটেলসে জানা যাওয়ার দরকার নাই। দেন হচ্ছে লেভেলিং এর যে প্রবলেম গুলো আছে, প্রবলেমস ইন লেভেলিং, 5টা বা 6টা প্রবলেম আছে, 6টা মেবি, 6টা প্রবলেম সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে এই লেভেলিং থেকে পড়ানো হয়েছে। আচ্ছা, তোমাদের আজকে সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে, তুমি ওই যে অ্যাসাইনমেন্ট যেটা চাইছিলা, হ্যালো, স্যার এখন স্যার অ্যাসাইনমেন্টটা স্যার যদি স্যার পরের ক্লাস থেকে স্যার দেওয়া হয় স্যার ভালো হবে স্যার, বেশি একটু মানে স্যার। মানে স্যার এখন স্যার আমাদের হাতে স্যার একটু অ্যাসাইনমেন্ট অনেক বেশি স্যার। স্যার আমাদের এই মাসের মধ্যে 3টা হচ্ছে 31 তারিখের আগে 3টা দিতে বলছে, আর হচ্ছে